রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আমাদের আলোচ্য বিষয় চলতেছে ইলমু তাওহীদ, যেখানে আমরা দুইটা বিষয়কে পরিপূর্ণ করেছি। একটা ছিল আল-আরজ, জমিন নিয়ে আলোচনা, আর দ্বিতীয়ত ছিল আওকাতুস সালাত, নামাজের সময়সূচি, যেটাকে বলা হয় স্থায়ী ক্যালেন্ডার। তো গতকালকে আমরা তামরিন করার মাধ্যমে এটা শেষ করেছি এবং বিষয়াদিগুলো দেখেছি। তো এগুলো সব ইলমে ইয়াকিনি না, ইলমে জন্নি, মানে কমবে বাড়বে, এটাই একবারে ইয়াকিনি মানে এতই হবে বিষয়টা, কিন্তু এমনটা না। এগুলো ইজতিহাদি, যখন ইজতিহাদি হবে তার মানে ভুল হওয়ার সম্ভাবনা আছে। কথা কি বোঝা গেল? আজকে ইলমু তাওহীদে তৃতীয় আলোচ্য বিষয় রুইয়াতুল হেলাল, আর চতুর্থ কি আছে? কিবলা, ঠিক না? তো আজকে আমরা পড়ব রুইয়াতুল হেলাল। গতকালকে বলছিলাম কি বিষয়ে? লিপিয়ার কি 4 বছর পর পর ফেব্রুয়ারি মাস কি হয়ে যায়? 28 থেকে 29। ফেব্রুয়ারি মাস তো মূলত 28, কিন্তু 4 বছর পর পর একটা দিন বাড়িয়ে দেওয়া হয়, 29 করা হয়। এটা কেন? তাহলে লিপিয়ার কি এটা তো বুঝলাম, কেন এটা যে কেন 4 বছর পর পর এটা করা হয়, কথা কি বোঝা গেছে কি? তো আমরা জানি এই যে সূর্য একদিকে সবসময় এক জায়গাতে উত্তোলন করে না, এক এক দিন এক এক জায়গায়। তো বলছিলাম 31 মার্চ খত্তে ইস্তেওয়াতে উদিত হয়, এরপর মার্চ, এপ্রিল, মে, জুন, 22 জুন পর্যন্ত কোন দিকে ঝুঁকে উঠে? উত্তর, শিমাল, উত্তর দিকে খত্তে ইস্তেওয়াতে উঠলো, আবার খত্তে ইস্তেওয়াতে ডুবলো, কিন্তু তারপরের দিন এবার উত্তর সাইডে উঠবে, একটু ঝুঁকে, মানে খত্তে ইস্তেওয়া থেকে উত্তর দিকে ঝুঁকে উঠবে, আবার উত্তর দিকে ঝুঁকে ডুববে। এইভাবে করতে করতে আসতে কত সর্বোচ্চ? 23 ডিগ্রি 26, যেটা দেখলাম 23 ডিগ্রি 26 দাকিকা মানে মিনিট পর্যন্ত ঝুঁকে যায়। আবার অনুরূপ এটা 3 মাস লাগে সময়, আবার 3 মাসে কী করে? খত্তে ইস্তেওয়ার দিকে ঝুঁকে উঠে, দিয়ে 22 সেপ্টেম্বর আবার খত্তে ইস্তেওয়াতে চলে আসে, 3 মাস। এবার আবার 24 থেকে শুরু করে, খত্তে ইস্তেওয়া থেকে দক্ষিণ দিকে এবার ঝুঁকতে শুরু করে। এইভাবে করতে করতে 3 মাস, একবার 23 ডিগ্রি 26 দাকিকা পর্যন্ত ঝুঁকে যায়। এরপর আবার 3 মাস, মোট তাহলে কয়দিন হলো? 4 মাস। এদিকে 3 দিন 6, এদিকে 3 দিন 6, 12 মাস। কথা বুঝতে পারিনি মনে হয়। এখন আবার ঘুরে আসে কত আনে? এই খত্তে ইস্তেওয়াতে। তো সূর্যের এই যে এদিকে ঝুঁকার, এদিকে ঝুঁকে আবার এখানে আসা, একটা রাউন্ড বলে না, এটা একটা রাউন্ড না, যে খত্তে ইস্তেওয়া থেকে এদিকে ঝুঁকবে, আবার খত্তে ইস্তেওয়াতে আসবে, আবার এদিকে ঝুঁকবে, এবার এই ঝুঁকে আবার এখানে আসা, এটা একটা রাউন্ড। তো সূর্যের এই যে রাউন্ডটা দিতে সময়টা আমরা তো গণনা করলাম কয় মাস? 6 মাস, 12 মাস। তো 12 মাসে 1 বছর, 12 মাসে হয় 1 বছর। তো আমরা জানি 365 দিন, তাই না? তো 365 দিনে কি হয়? একটা বছর গণনা হয়, যেটাকে বলে সূর্য মাস, তাই না? সোলার। তো এই যে খাত্তে ইস্তেওয়া থেকে এরকম জার্নি করার পর আবার পুনরায় খাত্তে ইস্তেওয়াতে আসতে, তাহলে আমরা দেখলাম যে 365 দিন লাগে না? তো বিষয়টা এমনটা না, বিষয় হলো এই খাত্তে ইস্তেওয়া থেকে এই যে জার্নিটা এখানে আসে, তারপর আবার খাত্তে ইস্তেওয়া, তারপর আবার দক্ষিণে, আবার এখানে আসতে রাউন্ডটা একটা দিতে 365 দিন 5 ঘন্টা 38 মিনিট 12 সেকেন্ড, এতটা সময় লাগে। কি বললাম? খত্তে ইস্তেওয়া থেকে এদিকে যে আবার এদিকে যে এখানে আসতে, মানে একটা রাউন্ড দিতে কতদিন সময় লাগে? 365 দিন 5 ঘন্টা 38 মিনিট 12 সেকেন্ড, মানে ঘুরে যেখান থেকে এসেছিল সেখানে আসতে। তো আমরা কি করি? বছর শুরু করে দিই 365 দিনে, নতুন বছর শুরু করে দিই। যেদিন 365 দিন সেদিন কী করে ফেলি? তার মানে এখনও কত ঘন্টা বাকি? এখান থেকে শুরু হয়েছে, এ গেল, আবার আসলো, আবার এইদিকে এবার আসলো, কিন্তু 5 ঘন্টা পর এখানে আসবে, কিন্তু তার আগে আমরা কি করে ফেলেছি? নতুন বছর শুরু করে দিয়েছি। তার মানে যখন নতুন বছর শুরু করি তখন কিন্তু হুবহু খত্তে ইস্তেওয়াতে ছিল না, আরও 5 ঘন্টা পরে ছিল, মানে আরও 5 ঘন্টা পরে খত্তে ইস্তেওয়াতে আসতো, কিন্তু আমরা নতুন বছর শুরু করে দিয়েছি এখানে মনে করি। এবার তার পরের বছর, তার 5 ঘন্টা মাইনাস হয়ে গেছে। এবার তার পরের বছর আবার ঘুরে যেখান থেকে মানে বছর গণনা শুরু করলাম ওখানে আসতে ঘুরে আবার কতদিন?
ওই 365 দিন 5 ঘন্টা এত সময় লাগতো, কিন্তু আমরা কি করেছি আবার 365 দিনে বছর শুরু করে দিয়েছি। তাহলে ঠিক এখান থেকে যে আবার শুরু করছিলাম, কিন্তু আবার 5 ঘন্টা মাইনাস হয়ে গেছে, তার মানে আবার ওখানে আসতে পারেনি, তার আগেই বছর শুরু করে দিয়েছি। এরপর আবার এরকম করছে, তাহলে যেখান থেকে আবার বছর শুরু করছি আবার ঘুরে ওখানে আসতে এত সময় লাগতো, কিন্তু আমরা ওই সময় দিচ্ছি, এ সময় দিচ্ছি না, 365 দিন আবার কি করেছি। তো 4 বছর পর কি দাঁড়াবে, কত মানে ই হবে, যোগ হবে। 4 বছর পর এই ঘন্টাটা কত দূর যাবে গা, 20 ঘন্টা না, এটা যোগ করি। 5 ঘন্টা 38 মিনিট 12 সেকেন্ড, গুণ দিয়ে 4 লাগাই, তাহলে কত, প্রায় একটা দিন 24 ঘন্টা পাওয়া যাবে। তার মানে এরকমটা যদি না, এবার একটা পুরো একটা দিন, তখন কী করা হয়, 4 বছর পর তখন ফেব্রুয়ারি মাসকে কী করে দেওয়া হয়, একটা বাড়িয়ে দেওয়া হয়। তার মানে 4 বছর পর তখন আমাদের বছরটা গণনা হবে 365 না কত, 66। তাতে করে কী হবে, ওই সূর্য আবার 36 লাগালাগি চলে আসবে, মানে একটা দিন যখন বাড়বে, একটা দিন পরে আমি কি করব, বছর শুরু করব, তাহলে এই সূর্যটা কী হবে, 36 কাছাকাছি আসবে না, কথা মনে বুঝতে পারেনি। তো 36 কাছাকাছি চলে এলো। এবার আবার ওখান থেকে কী করছি, অনুরূপ গণনা করছি, আবার মানে শুধুমাত্র 365 দিন এটা মাইনাস করে দিচ্ছি, এটা মানে দিচ্ছি না, এরকম করতে করতে আবার 4 বছর পর ঘুরে একটা দিন। এখন আমি যদি এটা না গণনা করি, মানে 4 বছর পর পর যদি একটা দিন অতিরিক্ত না করি, মানে 366 দিন যদি না করি, তাহলে কি হবে, পুরো সিজনটা চেঞ্জ হয়ে যাবে। মানে এখানে আসছে একটা সময় আসবে, জানুয়ারিতে খুব ঠান্ডা পড়তো, কিন্তু দেখা যাবে যখন জানুয়ারি গণনা করছি তখন সূর্য এখানে এসে বসে আছে, মানে এখান থেকে আবার সাল শুরু করে দিয়েছি, যে এমন একটা সময় আসবে। এই কারণে সিজনটা যেন ঠিক থাকে, তখন কী করা হয়, 4 বছর পর পর একটা দিন বাড়িয়ে দেওয়া হয়, যেন সূর্য ঠিক ইস্তেওয়া মানে খাতে ইস্তেওয়ার কাছাকাছি এসে আবার বছর শুরু হয়। কথা কি বুঝতে পারলাম কি, ক্লিয়ার, যেহেনটা চাইতে বললাম। তাহলে কি বললাম, 365 দিন মূলত খাতে ইস্তেওয়া মানে যেখান থেকে শুরু করে সূর্য, আবার একটা রাউন্ডে ওখানে আসতে সময় লাগে মূলত 365 দিন 5 ঘন্টা 38 মিনিট 12 সেকেন্ড, এটা সময় লাগে। কিন্তু আমরা বছর শুরু করে দিই 365 দিন, মানে আরও 5 ঘন্টা পরে বছর শুরু করা উচিত ছিল, কিন্তু আমাদের তো ওই ঘন্টা ধরার তো সময় নাই, দিন গুনতে হবে। তখন কী করি, 365 দিন বছর শুরু, তো তখন তো খাতে ইস্তেওয়াতে আসে নাই। এবার তার পরের বছর তখন আবার কি হয়, আবার 365 দিনে কী করি, কিন্তু যেখান থেকে বছর শুরু করছিলাম সূর্য তো ঘুরে ওখানে আবার আসে না, একটু কী গেছে, নিচেই আছে। তো এইভাবে করতে করতে যদি থাকতো, তাহলে এই সিজনটা কী হতো না, চেঞ্জ হয়ে যেত। বর্ষাকালে দেখা যাবে খটখটে রোদ পড়ছে, আষাঢ় মাস গণনা করছি, কিন্তু খটখটে আবার রোদ পড়ছে, আবার যখন বেশি রোদ হওয়ার কথা তখন দেখা যায় মেঘ হয়েছে, মানে ওই সাল গণনাটা। তো এই নিজামটা যেন ঠিক থাকে, এই সিস্টেমটা যেন ঠিক থাকে, এই জন্য কী করা হয়, 4 বছর পর পর। তো 4 বছরে পুরো একটা আমরা কী পেয়ে যাব, একটা দিন পাবো, তখন 366 দিনে আমরা কী করবো, বছর। আর যখন বলবো যে না আর একটা দিন পরে বছর গণনা করব, তখন সূর্য তো একটা পাক দেওয়া হলে খতে ইস্তেওয়াতে চলে আসতে পারবে। কথাই বুঝতে পারলাম। এই ছিল কি আমাদের লিপ ইয়ার। ঠিক আছে, তো আজকে পড়বো রুইয়াতুল হেলাল। হেলাল কি, হেলাল চাঁদ, একটা হলো হেলাল আর একটা হলো কামার। হেলাল আর সবগুলোকে আমরা আরবিতে কি বলি, চাঁদ, কিন্তু কমার এটাও চাঁদ, বাংলাতে আমরা কি বলি, সবই চাঁদ। তো হেলাল মূলত কি, হেলাল মূলত 29 তারিখে, মাসের যেটা 29 তারিখ, এটা কিন্তু চলতেছে কোন মাসের কথা চলছে, আরবি মাস, এটা কিন্তু বুঝে থাকবে, যার সম্পর্ক কার সাথে, চাঁদের সাথে। তো 29 তারিখ ওই মাসে, যে কোনো মাসের 29 তারিখে যে চাঁদটার খোঁজ করা হয়, সেই চাঁদের নাম কি, হেলাল। হ্যাঁ, ওইটাকে চাঁদ কমারও বলা যায়, কিন্তু এটাকে আর হেলাল বলা যাবে না পরবর্তীকালে। শুধু 29 তারিখের দিন যেটা খোঁজ করা হবে ওটাকে হেলাল বলতে পারবো, চাঁদও বলতে পারবো, কিন্তু এর পরবর্তীগুলোকে চাঁদ বলতে পারবো, কিন্তু হেলাল বলতে পারবো না। তার মানে হেলালটা হয়ে গেল কি, খাস, আর চাঁদটা হয়ে গেল আম। উভয়ের মধ্যে তাহলে সম্পর্ক কি, আম খাস মুতলাক। প্রত্যেকটা হেলালকে আমি কমার বলতে পারবো, চাঁদ বলতে পারবো, কিন্তু প্রত্যেক চাঁদকে হেলাল বলতে, কথা কি বুঝতে পারা গেছে কি? এ হলো চাঁদ আর কমার মধ্যে সম্পর্ক, যে কোনটাকে। তো হেলাল মূলত কোনটা, মাসের 29 তারিখ। তো এই যে তারিখ বা আরবি মাসটা গণনা হয়, এটা চাঁদের উপরে, চাঁদের উপরে ডিপেন্ড করে। চাঁদ উঠলে নতুন মাস গণনা হবে, চাঁদ না উঠলে নতুন মাস গণনা হবে না। ঠিক আছে, আচ্ছা। তো চাঁদ এটা দেখার উপরে কি করছে তাহলে, নির্ভরশীল। এখন কোন জিনিসগুলো আমরা দেখতে পাই, কোন সমস্ত জিনিসগুলো আমরা দেখতে পাই? মানুষ কি চোখ থাকলে দেখতে পাই?
কোনো কিছুই দেখতে হবে না, সব কিছু না, কোনো কিছুই দেখতে হবে না। মানুষ চোখ থাকলে দেখতে পায়? অনেকে ব্যক্তি আছে চোখ আছে কিন্তু তার যে আলো সেটা হারিয়ে গেছে। আমরা চোখ আলা কিনা? রাতের অন্ধকারে দেখতে পাই। তার মানে শুধু চোখ থাকলে দেখতে পাওয়া যায় না, আলো থাকা লাগে। কি থাকা লাগে? তো চাঁদ তার নিজস্ব কোনো কি নাই? আলো নাই। তাহলে চাঁদে যখন আলো পড়ে সেই চাঁদকে তখন আমরা কি করতে পারি? দেখতে পাই। আলো থাকা সত্ত্বেও অনেক কিছু দেখতে পাই না। কেন দেখতে পাই না? হয় অনেক দূরে, অথবা জিনিসটা অনেক ছোট। কথা মানে বুঝতে পারিনি? প্রথমত কি বললাম যে চোখ থাকলে দেখতে পাওয়া যায় না, কি থাকা লাগে? আলো। আলো থাকার পরেও অনেক কিছু দেখতে পাওয়া যায় না। তার দুইটা কারণ, হয় জিনিসটা অনেক দূরে, অথবা কাছে আছে কিন্তু অনেক ছোট। ঠিক না? তো এই যে চাঁদ আমরা দেখতে পাই কি কারণে? আলো। এই যে সূর্যের আলো, সূর্যকে বলা হয় সেতারা, আর বাকিগুলোকে বলা হয় সাইয়ারা বা গ্রহ। আর সূর্য যেগুলো তারকা, ওগুলোকে বলা হয় নক্ষত্র। মানে যাদের নিজস্ব আলো আছে, ওগুলো নিজস্ব আলো আছে, তার কারণে ওগুলো পুরো গ্যাসে ভর্তি, গ্যাস, মিথেন গ্যাস। ওইটা একটা আলোর সমারোহ। কিন্তু পৃথিবীর আলো আছে কি? এ তো মাটিতে, কি জ্বলবে? কিন্তু যেগুলো গ্যাস, ওইটা একটা মানে লাভা, আগুন, গোলা। সূর্য পুরোটাই কি একটা আগুন, ঠিক না? অন্যান্য তারকাগুলো অনুরূপ। তো এই যে চাঁদ, এটা চাঁদটা যখন সূর্যের আলো পড়ে তখন আমরা কি করতে পারি? চাঁদ খান, অর্থাৎ যে অংশ তখন আলো পড়ে তখন সে অংশটা আমরা দেখতে পাই। এখন চাঁদও তো সব কিছু তো কি গোল, সব কিছুই গোল। এখন যে অংশে, এখন সূর্য যে এই অংশে যদি সূর্য থাকে তাহলে পুরো এখানটায় কী হবে? আলোকিত হবে, ঠিক না? এখানটা আলোকিত হবে। এখন যারা একবারে এ অংশে আছে পৃথিবীর, তারা তো পুরো, তাদের কাছে পুরো চাঁদটা দেখতে পাবে, কিন্তু এই পৃষ্ঠাটা দেখতে পাবে না, এই পৃষ্ঠাতে আলো পড়েনি। কিন্তু যারা এই কোণাতে আছে তো চাঁদের এই আলোখানটা দেখতে পাবে। এদিকে যদি সূর্য মারে তাহলে এখানটা পুরোটাই না আলোকিত। এখন যারা পৃথিবীর এই কোণা আছে তো চাঁদের এই কোণাখানটা দেখতে পাবে, তখন তাদের কাছে চাঁদটা মনে হবে এরকম হয়ে আছে। আর যারা হুবহু আবার অপর পৃষ্ঠে আছে তারা তো দেখতে পাবে যে পুরোটাই চাঁদটা গোল, ঠিক না? তো আসলে আমরা এই যে চাঁদ সম্পর্কিত কয়েকটা প্রশ্নের মাধ্যমে আমরা এটা করি, তাহলে হয়তো সবচেয়ে বেশি বুঝবো। প্রথম আমরা প্রশ্ন করতে যেটা ছিল যে চাঁদ ও হেলাল পার্থক্য কী, সেটা তো দেখলাম। দ্বিতীয়ত হলো চাঁদ ছোট বড় হয় কেন? চাঁদ ছোট বড় হয় না, চাঁদ চাঁদই আছে, কিন্তু যে দেখা যায় এইটা ছোট হয় আর কি হয়? বড় হয়। তো যেটা বলছিলাম কারণ সেটা কি? পৃথিবীর যে অংশে মানে চাঁদের যে অংশে সূর্যের আলো পড়ে সেই অংশখানটা কি হয়? আলোকিত হয়। এখন ওই অংশটাকে যদি পৃথিবীর দিকে থাকে, চাঁদ আছে এদিকে, না সূর্য আছে এদিকে আর চাঁদ আছে এদিকে, একবারে পুরো 90 ডিগ্রি, এ হলো পৃথিবী, ঠিক না? আর এগুলো তো মানুষ বসবাস করছে না। এখন এখানে সূর্য উঠে আছে, এদিকে চাঁদ আছে, এদিকে মনে করে পূর্ব দিক, এদিকে চাঁদ আছে, আর এদিকে কি আছে? সূর্য উঠে আছে। তো সূর্যের আলো পুরোটাই পড়বে না? পড়বে না? হ্যাঁ, পড়বে না? তো তার মানে এই পুরোটাই কী হবে? আলোকিত হবে। এখন যারা পৃথিবীর এই অংশে বসবাস করছে তারা চাঁদকে পুরোটাই দেখতে পাবে, কিন্তু যারা পৃথিবীর এই অংশে আছে তারা তো শুধু এইখানটা দেখতে হবে। চাঁদ তো গোল হওয়ার কারণে তো এরকম দেখতে পাবে। কথাকে বুঝতে পারলাম কি? এবার আস্তে আস্তে যত যদি দেখা যায় যে চাঁদ এইভাবে এরকম হয়ে গেছে, চাঁদ মানে কাছে চলে এসেছে, চাঁদ আর সূর্য কোথায় চলে আসছে? কাছে। এখন এই আলোটা পড়ছে, এটা পুরোটাই হেনে না, এই অংশটা পুরোটাই আলোকিত। এখন পৃথিবীর যারা এই অংশে আছে তারা আগে চাঁদকে দেখতে হবে, চাঁদের কাছে তো পুরোটা এদিকে আলো পড়া নেই, এদিকে তো জ্বলবে না, তো এরা তো চাঁদ দেখতে পাবে না। কিন্তু যারা এই অংশে আছে তাদের কাছে চাঁদটা হালকা দেখতে পাবে। কথাকে বুঝতে পারলাম কি? তো এই গোল হওয়ার কারণে যে অংশ যখন থাকে তখন সেই অংশটা কী করতে পারা যায়? দেখতে পারা যায়। এবার আসি দ্বিতীয় প্রশ্নে। আমরা জানি আরবি মাস হবে কত? 29 অথবা 30, 9 31 আর 9 28। আরবি মাস অনলি 29, ঠিক আছে, অথবা 30। তো এই একটা হলো কারিনা, সেটা হলো কি আল্লাহ রাসূল হাদিসে বলছেন যে 29 তারিখের দিন কী করো? চাঁদ খুঁজো, যদি দেখতে পাও তাহলে তো নতুন মাস গণনা শুরু, আর যদি দেখতে না পাও তাহলে 30 দিন পূর্ণ করে ফেলো, 30 দিন পূর্ণ করো, তারপর থেকে কী করো? 1 তারিখ গণনা। তার মানে 31 হওয়ার চান্সই নাই। তার মানে তিনি কারিনা দিচ্ছেন 29 তারিখের দিন চাঁদ দেখা না গেলেও 30 তারিখে অবশ্যই দেখা
এবার এটা আমরা সাইন্টিফিক্যালি দেখব, ঠিক না? তো এই হলো পৃথিবী। মনে করি এই সূর্য কত দূরে আছে? 15 কোটি। আর চাঁদ আছে প্রায় 4 লক্ষ কিলোমিটার, আর সূর্য আছে প্রায় 15 কোটি কিলোমিটার দূরে। এটা গড় দূরত্ব, যদিও কি হয় কম বেশি হয়, সর্বোচ্চ দূরে যায় 15 কোটি 20 লাখ কিলোমিটার দূরে যায়, সরে যায়, ঠিক না? আর সর্বনিম্ন কাছে আসলো 14 কোটি 77 লাখ, এটা সর্বনিম্ন। তো গড় করা যদি যায় তাহলে প্রায় 15 কোটি ধরা যায়, মানে গড়ান, ঠিক না? তো আসলে আমরা মনে করি যে এই চাঁদ আর সূর্য কাকে প্রদক্ষিণ করছে? পৃথিবীকে। আমরা তো ইতিপূর্বে আলোচনা করেছিলাম পৃথিবী স্থির আর সব কিছু পৃথিবীকে কেন্দ্র করেই ঘুরছে, ঠিক না? তো আসলে মূলত চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র সব কিছুই ঘুরছে ফালাকুল আফলাক, কুল্লুন ফি ফালাকিন। ফালাক একটা চলার পথ, ফালাক, কুল্লুন ফি ফালাকিন ইয়াসমাউন। ফালাক একটা ফালাক মানে একটা যে মনে করে লাইন, সব ওখানেই ঘুরছে। তো এটা কি? তো কোরআনে আসছে ওয়াসসামাই জাতিল বুরুজ, ওয়াসসামাই জাতিল, ওই আসমানের কসম যেটা জাতিল বুরুজ মানে বুরুজওয়ালা। বুরুজ কি? তো বুরুজ হলো তারকাদের গ্রুপ, তারকাদের গ্রুপ। যদি ইউটিউবে সার্চ দাও দায়রাতুল বুরুজ আরবিতে, তাহলে তোমাদেরকে দেখাবে যে এগুলো হলো তারকাদের একটা গ্রুপ, মানে তারকারা একটা একটা গ্রুপে আছে। আমরা তো যে আসমানে তাকাই তাহলে দেখতে পাই 7টা তারকা এক জায়গায় গুজি গুজি হয়ে আছে, এরা কি বলি আমরা 7 ভাইয়া। আবার কিছু তারকা আছে 3টে একবারে সাইডে সাইডে আছে। সন্ধ্যাবেলা যদি দেখো এদিকে আছে, সকালে যদি দেখো এখানে আছে, তারা কিন্তু চলে। তো এরকমই তারকাদের কি আছে? গ্রুপ আছে আসমানে। এই গ্রুপটা ফের নিজেরা একটা মানে বৃত্ত করে আছে, মানে এখানে এক গ্রুপ, এখানে এক গ্রুপ, এখানে এক গ্রুপ, এখানে এক গ্রুপ, মানে এলা কি আছে? গ্রুপ গ্রুপে আছে। ফোটা দিই তাহলে বুঝতে পারবে। এখানে এক গ্রুপ, এখানে এক গ্রুপ, মোট এলা আর 12টা গ্রুপ আছে। 12টা। ওরা তো এক গ্রুপ গ্রুপ, কিন্তু ওটা এক সিস্টেমে আছে যে এটা একটা কি আছে? গোল, মানে ওরা একটা বৃত্ত করে আছে। তো এটাকে বলা হয় দায়রাতুল বুরুজ। কি বলা হয়? প্রত্যেকটা গ্রুপের নাম আছে। নাম কি হিসাবে? আকরাব। আকরাব মানে কি? আকরাব, আকরাব, আকরাব আইন কব দেয়, বিচ্ছু, বিচ্ছু। তো ওই তারকাটা মানে এমন গ্রুপে আছে, মানে বিচ্ছু সুরত ধরে আছে, তখন ওই গ্রুপটার নাম রেখে দিয়েছে কি? আকরাব। অথবা একটা গ্রুপ আছে মানে জ্বলবে, কিন্তু ওই তারকা গ্রুপটা বোঝা যায় মানে একটু বেশি জ্বলে ওরা, তখন ওইটাকে একটা মানে ফার্জ করা, অনুমান করে ও এরকম এরকম, এটা দেখতে তো মনে হচ্ছে গরুর মতো, ওর নাম রেখে দিয়েছে কি? সাওর, ওই গ্রুপের নাম। কথা মনে বুঝতে পারেনি? তো এরকম ওই 12টা গ্রুপের নাম তোমরা যদি ইউটিউবে দেখো ওইটা দেখতে পাবে, যে দায়রাতুল বুরুজ লিখবে তখন দেখাবে মানে ওই গ্রুপটা কি ওটা দেখাবে এবং ওর নাম কি, ওই গ্রুপের নাম কি। তো ও এক গ্রুপ এরকম হয়ে আছে দায়রাতুল বুরুজ, এইটার নাম হলো দায়রাতুল বুরুজ বা ফালাকুল আফলাক। যেহেতু প্রত্যেকটা জিনিস ফালাকে চলছে, তো ফালাকেরও কি আছে? ফালাক আছে, মানে এইটা একটা মনে করি এয়ার সিস্টেম, এইরকম ঘুরছে। তো এই চাঁদ আর সূর্য মূলত ঘুরে এখানে এই দায়রাতুল বুরুজে, যেটা আমাদের পৃথিবী থেকে কি মনে হয় পৃথিবীতে প্রতিদিন উঠছে নামছে। কথা কি বুঝতে পারলাম কি? চাঁদ আর সূর্য মূলত ঘুরে এই ফালাকুল আফলাক, যেটা অনেক দূর দিয়ে। আচ্ছা এটা একটু দূর দিয়ে করি, 12টা না? এখানে একটা গ্রুপ করি, এক আধ জনের এক আধটা সুরত হবে। কটা আছে? মাত্র 11 হইল, তাহলে আর একটা আটাইতে হবে নাকি? তো এই যে এগুলো 12টা না, এই জন্য আরবি মাস 12টা, মানে এক এক মাসে এক একটা এই গ্রুপগুলো হারিয়ে যাবে। মানে ওই সোজাতেই কি থাকে তখন? সূর্য থাকে, আর সূর্যের আলো পড়ার কারণে এদের আলোগুলো, তারকা আলোগুলো আর দেখতে পাওয়া যায় না, তখন একটা মাস চলে। তো চাঁদ আর সূর্য কি করে? এখানে মনে করি এটা সূর্য, আর এই যে ছোট চাঁদ, এই চাঁদ আর সূর্য মূলত এই দায়রাতুল বুরুজে ঘুরে এখানে এখানে আসে। আর এ তো কাছে আছে পৃথিবীর, আর এর মধ্যখানে এটা কি আমাদের জমিন।
তো মূল এরা কোথায় ঘুরে? দায়রাতুল বুরুজে ঘুরে। তো এই যে সূর্য এইখান থেকে যে পুরোটা একটা চক্কর দিবে তার আসতে, এক তো পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে, আর একটা ঘূর্ণয়ন হলো দায়রাতুল বুরুজে, ঠিক না? আল্লাহ মালুম কী সিস্টেমই করা আছে। তো এই যে সূর্য যেখান থেকে চলা শুরু করেছে আবার ঘুরে ওখানে আসতে 365.4 সম্ভবত 365.4 দিন সময় লাগে, প্রায় এরকম 365.4 দিন। আর পক্ষান্তরে চাঁদের লাগে 27.3 দিন। তার মানে সূর্য তার এই একটা চক্কর দিতে 365 দিন লাগে, মানে পুরো একটা 365 ডিগ্রি না? এটা একটা বৃত্ত যার মান কত? 360 ডিগ্রি। তার মানে আমরা ধরতে পারি যে সূর্য 360 ডিগ্রি কী করছে? প্রদক্ষিণ করছে 365.4 দিন। আর চন্দ্র সেটা ওইটাই প্রদক্ষিণ 360 ডিগ্রি অতিক্রম করছে কততে? 27.3 দিন। তাহলে কার ইটা গতিটা বেশি? চাঁদের না সূর্যের? আচ্ছা তাহলে যদি 27, আচ্ছা যদি সূর্য একটাই করে প্রদক্ষিণ করে 360, কয় দিনে 365, তাহলে একদিনে কত ডিগ্রি যাবে? 1 ডিগ্রিতেও কম। বুঝতে মনে পারেনি? 360 ডিগ্রি অতিক্রম করছে 365 দিনে। তো 360 তো যদি এক করেও দিই তাহলে 360 আর 5 দিন আছে, তার মানে 1 ডিগ্রি তো অনেক কম। তো যদি আমরা ধরি 1 ডিগ্রি, গোটা একটা কি ধরি? 1 ডিগ্রি ধরি, যে তার মানে সূর্য 1 ডিগ্রি অতিক্রম করতে তার সময় লাগে 1 দিন। কিন্তু সেই ডিগ্রিটাই এই চাঁদ 360 ডিগ্রি অতিক্রম করছে মাত্র 27 দিনে। তাহলে আমরা ভাগ করি 1 দিনে কয় ডিগ্রি যাবে? প্রায় 13 ডিগ্রি। প্রায় আমরা যদি ভাগ করিতে পেয়ে যাবো, দশমিক আসবে। কথা বুঝতে পারলাম কি? তাহলে এ যাচ্ছে একদিনে 1 ডিগ্রি, কিন্তু চাঁদ যাচ্ছে প্রায় 13 ডিগ্রি। তাহলে যখন মনে করি এবার চাঁদ আর সূর্য চলা শুরু করেছে, মানে এবার এক লেনে আছে, এরা পৃথিবী চাঁদ সূর্য এক লাইনে এসছে। এবার সূর্য চলা শুরু করছে, এ চলা শুরু করছে, এই একদিনে কত ডিগ্রি চলে যাবে? 13তে চলে আসবে। আর এই একদিনে 1 ডিগ্রি, একদিনে এদের দূরত্ব কত বাড়বে? 12 ডিগ্রি। কথা মনে বুঝতে পারেনি? 12 ডিগ্রি বার হয় না? তো সূর্যের যদি এখানে ঘুরে, মানে চন্দ্র ঘুরতে ঘুরতে চলে এসছে, কয়দিন লেগেছে? 27 দিন, 360 ডিগ্রি চলে গেছে। এখন 27 দিনে এখানে এসে কিন্তু চন্দ্র এসে হাজির। এই 27 দিনে এই কত ডিগ্রি যাবে? সূর্য 27 ডিগ্রি যাবে, তাই না? এবার এ চন্দ্র মানে 29 দিন, মানে কত হয়েছে? মাত্র 27 দিন। 27 দিন আছে, কিন্তু ভালো করে খেয়াল করি, 27 দিনে আছে। যেখান থেকে চন্দ্র আসছিল সেখানে এসে হাজির, কিন্তু এটা মাত্র 27 ডিগ্রি গেছে। এ চন্দ্রকে আবার একে পেছন ধরতে আর সমান ধরতে কয়দিন লাগবে আরও? যেহেতু একদিনে 13 ডিগ্রি যায়, তাহলে আরও 2 দিন ঢুকেনি মনে হয়। তাহলে আরও 2 দিন চলিতে আর সমান পাইলিবে না? তো 7 আর 7 2 কত হয়? 29। তার মানে 29 দিনের দিন। তো এটা যতক্ষণ এটা বুঝাচ্ছিলাম যে এই যে চন্দ্র সূর্য এক লাইনে আসা, এটাকে বলা হয় চন্দ্রগ্রহণ, বা এটাকে বলা হয় ইংলিশে নিউ মুন, মানে নতুন চাঁদ। মানে এখান থেকে আবার নতুন চাঁদের জন্ম, মানে নতুন মাসের জন্ম। ঢুকেনি মনে হয়? এখনো ঢুকেনি। এটা পৃথিবী, চাঁদ, সূর্য এই এতে চলে আসা এক লাইনে। এই যে সূর্য সরাসরি চাঁদের আলো কোথায় পড়ে? সূর্যের আলো কোথায় পড়বে? চাঁদের এই অংশে। আর পুরো পৃথিবীতে একবার পুরো অপোজিটে, তখন দেখতে পাওয়া যাবে। কথা ঢুকিনি মনে হয়? তো এই যে কাইফিয়াতটা, এটাকে বলা হয় চন্দ্রগ্রহণ। তবে চন্দ্রগ্রহণ সবসময় হয় না। হ্যাঁ, চন্দ্রগ্রহণটা পুরো পৃথিবীতে একটাই, কিন্তু কখনো দেখতে পাওয়া যায়, কখনো দেখতে পাওয়া যায় না। এখন মনে করো সবসময় এ লাইনে হবে, বিষয়টা এমনটা না। সবসময় যে এই লাইনে হবে, চ্যাপ্টার লাইনে হবে, বিষয়টা এমনটা না। আমরা আছি পৃথিবীর অপর প্রান্তে, আর সূর্য আর পৃথিবী মনে করো একবারে নিচে আছে, মানে রাত 12টা। সূর্য চলে গেছে নিচে, চাঁদও আছে ওই নিচে, মানে আমার 5 তলে কি হয়েছে? চন্দ্রগ্রহণ হয়েছে। তা আমরা কি দেখতে পাবো? এখন যদি দেখা যায় যে সূর্য এখানে আছে, চাঁদ এখানে এসে হাজির হয়ে গেছে, তার মানে আমাদের কাছে তখন কি? চন্দ্রগ্রহণ। এটাকে বলে নিমুন, মানে এটা নতুন মাস। এই যে ঘুরছে না,
এখানে চলে আসা, একটা মাস 365 দিন না, আবার একে বাইর করতে হবে। তো 27 দিন এখানে চলে আসলো, আর 27 দিন তো সূর্য এখানে হাজির। এবার আরও 2 দিন যদি চলে তাহলে এটা কি চলে আসবে, এক লাইনে চলে আসবে। তার মানে এবার চন্দ্রমাস একটা মাস, তো এটা ঘুরাই একটা মাস না, একটা একটা চক্কর দেওয়া। তো এই একটা মাস মানে ও 29 দিনে কি হচ্ছে, পূর্ণ হয়েছে। এখন 29 দিনের দিন চাঁদ আর সূর্য প্রায় সেম সেম কাছাকাছি থাকবে, কিন্তু এখন আল্লাহ রাসূল বলছেন দেখো 29 দিনের দিন মানে ভাগ্য ভালো হলেও দেখা যেতে পারো। মানে চাঁদ আর সূর্য যদি দেখা যায় একটু একটু মানে বার হয়ে গেছে, একবার হুবহু যে এক লাইনে থাকবে বিষয়টা তেমনটা না, একটু এদিক ওদিক হয়ে যেতে পারে। যদি দেখা যায় চাঁদ আর সূর্যের দূরত্ব বেড়ে গেছে হালকা, এখন 27 ডিগ্রি আর চাঁদ দুদিনে চলে গেছে প্রায় 28 ডিগ্রিতে, 1 ডিগ্রি যখন ফারাক হয়ে গেছে, তো যদি ভাগ্য ভালো হয় এখন মাগরিবের রক্তে তখন কী করতে পারি, চাঁদ দেখো খুঁজো, যদি দেখতে পাওয়া যায়। যদি 29 তারিখে দেখতে পাওয়া না যায় তো 30 তারিখে অবশ্যই কী করা যাবে, দেখতে পাওয়া যাবে। কেন বলো তো দেখি? তার কারণ 29 তারিখে তো এখানে আছে, কিন্তু 30 তারিখের দিন এ চাঁদ আর সূর্যের দূরত্ব বাড়বে না, ও তো চলে যাবে কত 12 ডিগ্রি দূরে। তার মানে 30 তারিখের দিন অবশ্যই কী করতে পারবে, চাঁদকে দেখতে পাওয়া যাবে। কথা কি বুঝতে পারলাম? এই কারণেই 29 আরবি মাস 29-এই হবে অথবা 30-এ হবে, 29-এর আগেও হবে না, 29-30-এর পরেও 31-এও যাবে না। বাত ক্লিয়ার? যে আরবি মাস কেন 29-এ অথবা 30-এই হয়। ঢুকলো না? এমনি জি করছো, হ্যাঁ ঠিক হ্যাঁ। এখন কোন চাঁদটা দেখতে পাওয়া যাবে, কোন চাঁদটা দেখতে পাওয়া যাবে না, মূল কথা হলে এবার ক্যালেন্ডারে আছে। ক্যালেন্ডার তারা তৈরি করে কীভাবে, আইডিয়া। যদিও তারা ক্যালেন্ডার তৈরি করে কিন্তু বলে কি চাঁদ দেখার উপর নির্ভরশীল। কুরবানির ঈদ, রোজার ঈদ, কী বলে আরাফা, চাঁদ দেখার উপর নির্ভরশীল। মানে ওরা একটা কী করেছে, ক্যালকুলেশন করে হিসাব করে এটাই করেছে। তার মানে তারা যে হিসাবটা করলো তারা কিসের প্রেক্ষিতে করলো, ইজতিহাদটা কি। এখন কোন চাঁদটা দেখতে পাওয়া যাবে, কোন চাঁদটা দেখতে পাওয়া যাবে না, এবার আছে আসল পয়েন্ট। সেটা হলো যে মূলত নতুন গণনার দিন হবে কি নিউ মুন, মানে এখান থেকে চাঁদের বয়স শুরু হয়, এখান থেকে কী হয় নিউ মুন, মানে নতুন না, নতুন চাঁদ মানে জন্ম হচ্ছে, যেটাকে বলে নিউ বেবি, মানে নতুন এখান থেকে জন্ম হচ্ছে। অ্যান্ড এ চাঁদটা পারা যান দেখতে পাওয়া যাবে কি যাবে না। তো তারা একটা ক্যালকুলেশন করে যে চাঁদের বয়স যদি হয় 22 ঘন্টা, এক একজন এক এক ইজতিহাদ, এটা মানে কিসের উপর, পর্যবেক্ষণের উপর নির্ভরশীল। কি বললাম, চাঁদের বয়স কত ঘন্টা, 22 ঘন্টা। আর সূর্যের 45 মিনিট পরে যদি চাঁদ কী হয়, অস্ত যায়, তাহলে ওই চাঁদটা দেখতে পাওয়ার সম্ভাবনা আছে। এখন কীভাবে বয়স গণনা, তো কি বললাম, এখন মনে করো আমাদের এখানে বেলা 12টা কী হলো, নিমন হচ্ছে। এখন আমাদের এখন কয়টাতে ঠিক আছে সূর্য ডুবছে, 5টা 19-20, এখন 12টার সময় নিমন হলো মানে জন্ম হলো। এবার 5টা 20-এ কী হবে, সূর্য ডুববে। এখন চাঁদের বয়স কত, কয় ঘন্টা হয়েছে, 1 2 3 4 5, মাত্র 5 ঘন্টা 20 মিনিট এই চাঁদ দেখতে পাওয়া সম্ভব। কিন্তু তার পরের দিন কয় ঘন্টা হবে, 24 ঘন্টা হয়ে গেছে। কিন্তু 24 আর 5 কত, তাহলে দেখতে পাওয়া যাবে না, যাবে না, অনেক বড় হয়ে যাবে না চাঁদ। তখন যত সূর্য থেকে দূরে যাবে তত চাঁদের আলো কী হবে, বাড়বে। যত সূর্যের কাছাকাছি থাকবে তো দেখতে পাওয়া যাবে না, কারণ চাঁদের আলো তো পুরো অপোজিটে পড়বে। কথা কি বুঝতে পারলে? আর যত সূর্য থেকে কী বাড়বে, দূরত্ব বাড়বে, তত বড় দেখা যাবে। এখন চাঁদ মনে করো একবারে এখানে আছে, তাহলে হুবহু চাঁদের আলো এখানে পড়ছে, তাহলে এখান থেকে দেখতে পাওয়া যাবে। কিন্তু এবার কী হয়ে গেছে, এখানে চলেছে চাঁদ, এবার চাঁদের আলো পড়ছে, এবার এখান থেকে আর কি করতে পারবে, ওই মিহি চাঁদ দেখতে পাবে। যদি এভাবে করতে চলে আসে, হ্যাঁ, যেদিন দেখা যাবে যে না এখানে 1 2 ডিগ্রি চলেছে, 90 ডিগ্রিতে চলেছে, মানে তার মানে চাঁদ অর্ধেক হয়ে যাবে। এবার যদি দেখা যায় 180-তে চলে এসছে, মানে চাঁদ আর সূর্য কত ডিগ্রি চলে এসছে, 80, মানে একেবারে অপোজিটে চলেছে চাঁদ, তাহলে চাঁদের আলো পুরো এখানে পড়বে, এরা পুরোটা কী করতে পারবে, পুরো চাঁদ দেখতে পাবে। এবার যদি দেখা যায় যে না এবার এদিকে ঢুকতে লেগেছে, মানে চাঁদ আর ওটা মানে এদিকে সূর্য যখন ডুবছে, এদিকে চাঁদ তখন উঠছে অপর দিক থেকে, তাহলে দেখতে পাওয়া যায় তখন। আর তখন তো যেটাকে বলা কি অন্ধকথন, যে ঘটি মেরেছে। কথা মনে বুঝতে পারেনি, কথা কি ঢুকলো, ঢুকিনি এখনো, বেরেনে নিচ্ছে না। তো কি বলছিলাম যে চাঁদ সূর্য থেকে যত